কলকাতায় অগ্নিকাণ্ডের পর শিলিগুড়িতে এক মাস ব্যাপী বিশেষ পরিদর্শন অভিযানের ঘোষণা করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার পুর কমিশনার ও দমকলের ডিএফওকে নিয়ে পরিদর্শনে বের হন তিনি। হোটেল, মল, দোকানে অগ্নি নিরাপত্তা ও বিদ্যুৎ বিধি খতিয়ে দেখেন। গুরুতর অনিয়মের প্রতিষ্ঠান সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কলকাতার অগ্নিকাণ্ডের পর শিলিগুড়িতে এক মাস ব্যাপী পরিদর্শনের অভিযানে ঘোষণা করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার পুর কমিশনার ও দমকলের ডিএফওকে নিয়ে পরিদর্শনে বের হন তিনি। হোটেল, মল, দোকানে অগ্নি নিরাপত্তা ও বিদ্যুৎ বিধি খতিয়ে দেখেন। গুরুতর অনিয়মের প্রতিষ্ঠান সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, ঠিক কি বলেছেন মন্ত্রী, তুমি বলো। একেবারেই দেবস্মিতা, জানিয়ে রাখা প্রয়োজন যে সবার প্রথম যেটা কথা হচ্ছে যে এত বড় বড় দুটো ঘটনা ঘটে যাওয়ার পর কি প্রশাসনের নজর কাড়লো এই বিষয়টা, তার পাশাপাশি মন্ত্রীরও প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে কলকাতায় যে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু শিলিগুড়িতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির যে অগ্নি নিরাপত্তা ও অন্যান্য যে বিধি মেনে চলার যে বিষয়টি, যেভাবে অভিযোগগুলো উঠে আসছে একের পর এক, সেই সমস্তটাই কিন্তু এক মাস ব্যাপী বিশেষ পরিদর্শনে অভিযান চালানোর ঘোষণা করে দিলেন আজ শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবং এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতিবার যে শিলিগুড়ি পুর নিগমের কমিশনারও ছিল, দমকল বিভাগের ডিএফও কে সঙ্গে নিয়ে আজ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সবার প্রথম তিনি কিন্তু ফায়ার ব্রিগেডের যে রয়েছে সেখানে যান, গাড়িগুলোকে দেখেন এবং সেই গাড়ি পরিচালনা করার পর কিন্তু তিনি কিন্তু বিভিন্ন যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেখানে আসেন। এক এক করে তিনি কিন্তু সমস্তটাই খতিয়ে দেখেন এবং তিনি কড়া ভাষায় বলা যেতে পারে তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে এক মাস যে সময় দেওয়া হয়েছে, সেই এক মাসের মধ্যে যারা ভুল করে আসছে এতদিন ধরে তাদেরকে ঠিক পথে চলে আসতে বলেছে, নতুবা তাদের রেস্টুরেন্ট বা যে হোটেলগুলো রয়েছে তা কিন্তু একেবারে এই তালা দিয়ে দিবে বা সিজ করে দেওয়া হবে। পরবর্তীতে নথিপত্র সঠিকভাবে জমা দিলে তারপর সেইগুলোকে আবার তুলে নেওয়া হবে, এমনটা কিন্তু জানি। শিল্পা, আমরা তো খবরের মাধ্যমে শুনেছি যে অনিয়মের কথা মন্ত্রী বলেছেন। এবার হোটেল মালিকদের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? হ্যাঁ, একেবারেই যে হোটেল অ্যাসোসিয়েশনের যিনি রয়েছেন তিনি কিন্তু যেমনটা আমাদেরকে বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে একাধিক এই ধরনের অনিয়ম রয়েছে। একাধিক কোথাও বা দেখা যাচ্ছে নিচে ছোট্ট মিষ্টির দোকান, উপরে রয়েছে লজ, এ ধরনের যে বিভিন্ন একাধিক অভিযোগগুলো রয়েছে এবং যেখানে অগ্নি দমনের যে সুব্যবস্থা তাও হয়তো অনেক জায়গায় নেই। তবে কথা হচ্ছে এই যে পরিদর্শন, এই যে স্টেপ যেটা পর্যটন মন্ত্রী আজ নিলেন বা সাধারণ মানুষকে শিলিগুড়িবাসীকে যেটা জানালেন তিনি, তবে এটা কি এই বড় দুর্ঘটনার পর এসে দাঁড়ালো, মানে দুর্ঘটনার পর কি চোখে আসলো, বা এতদিন ধরে এ ধরনের কিভাবে কাজ চলছিল সেই নিয়েই বিভিন্ন প্রশ্ন রয়েছে। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থেকে। কলকাতার অগ্নিকাণ্ডের পর শিলিগুড়িতে এক মাস ব্যাপী বিশেষ পরিদর্শন অভিযানের ঘোষণা করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার পুর কমিশনার এবং দমকলের ডিএফওকে নিয়ে পরিদর্শনে বের হন তিনি। হোটেল, মল, দোকানে অগ্নি নিরাপত্তা ও বিদ্যুৎ বিধি খতিয়ে দেখেন। গুরুতর অনিয়মে প্রতিষ্ঠান সিল করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল আমাদের দমকল প্রতিমন্ত্রী কৌশিক বাবু তিনি বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। কলকাতায় যে ঘটনা ঘটেছে সেখানে শোনা যাচ্ছে 20টিরও বেশি এস্টাবলিশমেন্ট একই জায়গায় রয়েছে এবং বিভিন্ন ধরনের অনিয়মের কারণে আজকে আমি আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সাহেব এবং আমাদের ফায়ার ব্রিগেডের ডিএফও সাহেবকে নিয়ে বেরিয়েছি। এই বেরোনোর উদ্দেশ্য কাউকে কোনো ব্যবসায়ীদেরকে ভীত সন্ত্রস্ত করা নয়, তাদেরকে আতঙ্কিত করা নয়। আমাদের রাজ্যটা দীর্ঘদিন অনিয়মটাকেই নিয়ম মেনে চালানো হয়েছে এবং তার বিনিময়ে তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠেছিল। এই আবর্জনা পরিষ্কার করতে
আমাদের সরকারেরও কিছুটা সময় লাগবে। আজকে আমি প্রত্যেক যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে, রেস্টুরেন্টস আছে, মল আছে, সব যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছেন, প্রত্যেকের অ্যাপেক্স বডি আছে, তারা সরকারের কাছে প্রত্যাশা করেন যে সরকার তাদেরকে সহযোগিতা করবে। আমরা সর্ব ধরনের সহযোগিতা করব, কিন্তু কোনো অনিয়মকে মান্যতা দেব না। আমি আগামী এক মাস শিলিগুড়িতে প্রত্যেকটি ক্ষেত্রে একটি ইন্সপেকশন টিম তৈরি হবে, কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, পুলিশকে সামনে রেখে এবং বিদ্যুৎকে সামনে রেখে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিতে শর্ট সার্কিট হচ্ছে ওভারলোডিংয়ের কারণে। ফলে এই চারটে বিষয়কে সামনে রেখে এখন থেকে আচমকা পরিদর্শন করবেন এবং তার মধ্যে কোনো ত্রুটি যদি পাওয়া যায়, সেই যেটাই হোটেল, রেস্টুরেন্টস, মল ইত্যাদি যাই হোক না কেন, সেটাকে ক্লোজ করে দেওয়া হবে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।